জনগণের হক রয়েছে এখান থেকে এগুলো সব ইট খুলে নেওয়ার জন্য, কিন্তু এটা তারপরে বলবো সবর করেন, এগুলো করবেন না আপনারা। ফটিকছড়ির সুন্দরপুরে দারুস সালাম মাদ্রাসা ও আধুনিক শিক্ষা কমপ্লেক্সের বার্ষিক সভা ও ওয়াজ মাহফিল যথাযোগ্য বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত 7 ফেব্রুয়ারি শুক্রবার আজিমপুর বজল আহমদ চৌধুরী বাড়িতে এই মাহফিল সম্পন্ন হয়েছে। মাদ্রাসা মাদ্রাসাটির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। যদিও মানুষের উপর জোর জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, শোষণ করে, সম্পদ লুণ্ঠন করে এই বাড়িঘরগুলো তারা নির্মাণ করেছে, সেই জন্য জনগণের হক রয়েছে এখান থেকে এগুলো সব ইট খুলে নেওয়ার জন্য, কিন্তু এটা তারপরে বলবো সবর করেন, এগুলো করবেন না আপনারা। এটা বেআইনি কাজ হবে, এটা করলে আন্তর্জাতিকভাবে তারা সুবিধা নেবে, এই জালেমরাই সুবিধা নেবে আন্তর্জাতিক অপপ্রচার করে। এই জন্য এদিকে যাবেন না, আমরা গঠনমূলক কাজ করব। ছাত্র ভাইরা তোমরা গঠনমূলক কাজের দিকে মনোযোগ দাও, এই কাজ থেকে ফিরে আসো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ইসলামিক সেন্টারের ডিরেক্টর প্রফেসর ডক্টর মুক্তার আহমেদ। এই খুতবায় খতিব সাহেব তিনি সমসাময়িক জিনিসগুলো অথবা সমাজে যে সকল সমস্যাগুলো আছে তাদের দৃষ্টি দেওয়া দরকার, তাদের আমল কোন কোন সময়ে কোন কোন। বিশেষ বক্তা ছিলেন ওয়ালি চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইউসুফ বিন সিরাজ ও বিবিরহাট কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মীর সালেম। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামাত ইসলামী ফটিকছড়ি নায়েব আমির অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি, সিরাজুল হক, এস.এম. মুজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবাসী ও যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন, মোহাম্মদ আবু সাইদ, জানে আলম মজুমদার, মৌলানা মফিজ উদ্দিন আরমান, আলমগীর সামি, নাইম বিন ইসলাম, মোহাম্মদ কালাম, মোহাম্মদ আরফান উদ্দিন, মোহাম্মদ আরফাত হোসেন সহ আর অনেকেই। মাহফিল, হালাকা, জালসা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিল্ট ইন আল্লাহ তাআলা একটা মেকানিজম রেখে দিয়েছেন, পানি ছুটে যায় এবং সেখানে তারা জুমার খুতবা শুনে। যারা ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, এরপরে কি ওয়াকুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে শক্ত ঈমান পোষণ করবে। তাইলে আমরা যে বলি আমি মুসলমান, আমি ঈমানদার, আমি কতটুকু মুসলমান, আমি কতটুকু ঈমানদার, ওখানে নাম লেখা আছে। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি, অভিশাপ দাও, এবার ওদেরকে ধরো। এই কথা কি কেউ বলে নাই? এই কথা কেউ বলে নাই?